হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো কালকে সারাদিন আমার ভিডিও করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। আজকে বেশ কিছু আপডেট এবং ট্রেলার টিজার রিয়াকশন দেবো। তো এই ভিডিওটা থাকছে অনলি ট্রেলার এবং টিজার রিয়াকশন, সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। গতকাল বেশ কিছু বহু প্রতীক্ষিত সিনেমা বা সিরিজের ট্রেলার এবং টিজার রিলিজ করেছে, সেইগুলো নিয়ে আমি কথা বলবো। তিনটে সিরিজের ট্রেলার টিজার এবং একটা সিনেমার ট্রেলার নিয়ে আলোচনা করব। প্রথমে সিনেমাটা নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে বেদা, যেটা নিয়ে খুব আলোচনা চলছিল এতদিন ধরে, যে রিলিজ হবে কি না, সিবিএসসি তারা সার্টিফিকেট পাবে কি না। তো ফাইনালি পেয়েছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের। এবং সিনেমাটা 15ই আগস্ট রিলিজ করছে। তো গতকাল মানে 1 আগস্ট সেই সিনেমাটা কিন্তু ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো ট্রেলারটা কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই সিনেমাটা অবশ্যই আপনারা সবাই জানেন, জন আব্রাহাম ও সার্ভারি বাগ অভিনয় করছেন। এটা ডাইরেক্টর হচ্ছে নিখিল আদমানি। তো নিখিল আদমানি পরিচালক হিসাবে তো যথেষ্ট দারুণ একজন পরিচালক। তিনি তার সিনেমা অনেক ক্ষেত্রেই হিট করেছে, অনেক ক্ষেত্রে, এবং তিনি অ্যাকশন সিনেমা দারুণভাবে করেন। আর অ্যাকশনে আমি মনে করি বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকে আছে ভালো করে, কিন্তু তার মধ্যে অন্যতম সেরা সেটা হচ্ছে জন আব্রাহাম আমার কাছে। সেটা ঠিক আছে, আপনাদের মত এখানে আলাদা হতেই পারে, কিন্তু জন আব্রাহাম অ্যাকশন দারুণ করেন। এবং তিনি যেভাবে মানে সেটাকে করেন, যেভাবে চ্যালেঞ্জ নিয়ে করেন, সেটা আমি মনে করি না বলিউড ইন্ডাস্ট্রিতে কেউ করে বলে আমার জানা আছে। যে এখন এই ট্রেলারটা আমি ডিটেলিং আলোচনা করবো, তার আগে আমি একটা কথা বলি। সেটা হচ্ছে এই ট্রেলারের লাস্ট সিকোয়েন্সটা যদি আপনারা দেখেন, একটা গাড়ির মধ্যে দিয়ে ক্যামেরাটা প্যান করে আরেকটা গাড়িতে ঢুকছে, দেন আরেকটা গাড়িতে যাচ্ছে। দেন এই যে গাড়িটা যাওয়ার পরে পাশ দিয়ে যে বাইকে জন আব্রাহাম আসছে সেই সিনটা, এবং ওর যে স্টিয়ারিংটা খুলে নিল, এই যে সিকোয়েন্সগুলো, এগুলো কিন্তু আদার্স কেউ করে বলে মনে হয় না। এরকম চ্যালেঞ্জিং এবং এত প্যাশনেটভাবে তিনি করেন, সেটা আমার দারুণ লাগে। এবং এই ট্রেলারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। মানে জন আব্রাহাম এবং 15ই আগস্ট এই দুটো কিন্তু সিমিলারলি ব্লকবাস্টার হয়েছে, এর আগেও হয়েছে। তার অভিনীত বাটলা হাউস, সত্যমভাবে জয়তে, এগুলো কিন্তু সুপারহিট হয়েছে। তো 15ই আগস্ট তার সিনেমা রিলিজ করছে এবং তার ট্রেলার দারুণ, এবং সে লুক অ্যান্ড ফিলটাও দারুণ, এবং অ্যাকশন হিসাবে সেইটা কিন্তু মানে তিনি এবং সার্ভারি বাগকেও এখানেও কিন্তু দারুণ লাগছে অ্যাকশন করতে। আমার তো হেভি লেগেছে ট্রেলারটা। ট্রেলারে যে জাতপাতের ব্যাপারটা দেখিয়েছে, এবং জন আব্রাহামের গলায় যে শ্রীকৃষ্ণর ডায়ালগটা, ওটা মানে গুজবাম দিচ্ছে আমাকে, দারুণ। আরেকটা জিনিস ট্রেলারে বলবো, যে টেকনিক্যালিটিটা ইউজ হয়েছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। যেরকমভাবে বন্দুক দিয়ে মারছে এবং যে স্লো মোশনে, স্লো ফাস্টে যেরকমভাবে এডিটটা করেছে, এটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার ভালো লেগেছে। এবার আসি একটা ওয়েব সিরিজ নিয়ে, যার নাম হচ্ছে শেখর হোম। এখানে ডাইরেকশন দিয়েছেন সৃজিত মুখার্জি। কে মেনন হচ্ছে শার্লক হোমসের চরিত্র অভিনয় করছেন। তার অ্যাসিস্ট্যান্ট মানে ডক্টর ওয়াটসনের চরিত্র অভিনয় করছেন রণবীর শোরে। এছাড়াও আছে রাশিকা দুগ্গল, কীর্তি গুলারির মতো অভিনেতা অভিনেত্রী। তো আমার কিন্তু এই ট্রেলারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে। মানে মানে যেহেতু শার্লক হোমসের অ্যাডাপ্টেশন, শার্লক হোমস তো একটা সবারই প্রিয় ক্যারেক্টার, গোয়েন্দা চরিত্র হিসেবে খুব প্রিয়। তো এখানে কিভাবে ফুটিয়ে তোলে, এবং শার্লক হোমসের তাড়াতাড়ি এবং কমেডির মাধ্যমে কথাবার্তা বলেন, সেটা কিন্তু কে মেনন এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। কে মেনন কিন্তু খুব বড় মাপের অভিনেতা। এই সিরিজটার যে কাস্টিং, সেটা কিন্তু খুব দারুণ। মানে খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের এই ট্রেলারে কিন্তু না আছে। তার উদাহরণ হচ্ছে কে মেনন, রণবীর শোরে, এদের কথা। এবং শার্লক হোমসের যে সিনেমাটা আমরা দেখেছিলাম হলিউডে, যেটা হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়র করেছিল, সেখানেও কিন্তু তার যে চরিত্রটা, সেই চরিত্রটার সঙ্গে এই চরিত্রটার যে গ্রাফটা দেখানো, সেটা কিন্তু মানানসই। এবং এখানে যেরকমভাবে ব্যাপারটাকে ট্রেলারের মধ্যে বোঝানো হচ্ছে, সেখানে কিন্তু অতটা স্টোরিটা রিভিল হচ্ছে না। তারা সাসপেন্সে রেখেছে এবং কম্প্যাক্ট রেখেছে। লিমিটেড ট্রেলারটা রিলিজ হয়েছে। আর হচ্ছে যেটা হচ্ছে কীর্তি গুলারির সঙ্গে হোমসের একটা লাভ রিলেশন সম্পর্ক এখানে দেখানো হচ্ছে, যেটা লাস্টের দিকে বোঝা যাচ্ছে। আমার কিন্তু ওভারঅল ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আরেকটা ওয়েব সিরিজ, যেটা আগামী 15ই আগস্ট জি5 এ রিলিজ করবে। 15ই আগস্ট ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সিনেমা ওয়েব সিরিজ রিলিজ করছে, তো বিশাল একটা হাইপ থাকবে ওই দিনকে। তো সেটার নাম হচ্ছে কাটায় কাটায়, যার ডাইরেক্টর হচ্ছে জয়দীপ মুখার্জি, এবং অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পায়েল সরকার, সোহম চক্রবর্তী, আরও অনেকে। মিরও দেখলাম, ওরা অ্যাডভার্টাইজ করছে যে সবচেয়ে বড় থ্রিলার সিরিজ। ঠিক আছে, তো এইটা সিরিজটার ট্রেলারটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে বেশ টান টান উত্তেজনা ট্রেলারটার মধ্যে রয়েছে, এবং এত ভালো ভালো মাপের অভিনেতা অভিনেত্রী, এবং অবশ্যই অনন্যা চট্টোপাধ্যায়। অনেকদিন পর তাকে আমি একটা সিরিজে অভিনয় করতে দেখতে পারলাম। মানে সে তো একটা দারুণ মাপের অভিনেত্রী। শাশ্বত চট্টোপাধ্যায় স্ত্রীর চরিত্রে এখানে তিনি অভিনয় করবেন। তো দেখানো হচ্ছে যে তাদের একটা জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট না, এটা মার্ডার করার কৌশল পরে দেখানো হচ্ছে ট্রেলারটার মধ্যে। কেউ বা কারা ইনভলভ আছে, তারাই তাদের বাড়িতে আসছে। হ্যাঁ, এখানে হয়তো সোহম চক্রবর্তী হয়তো পুলিশ ইন্সপেক্টরের চরিত্র অভিনয় করছেন, বা গোয়েন্দার চরিত্র অভিনয় করছে।
ট্রেলারটার মধ্যে কিন্তু একটা টান উত্তেজনা আছে এবং সেটা কিন্তু আশা করি সিরিজটার মধ্যেও থাকবে। ঠিক আছে, তো দেখা যাক। এটা কিন্তু বেশ আমার ইন্টারেস্টিং লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। এবার সবচেয়ে শেষ যে টিজারটা নিয়ে আমি আলোচনা করবো, যেটা আজকের দিনের সবচেয়ে বড় অ্যানাউন্সমেন্ট এবং বিশাল হাইপ তৈরি করেছে, আরও আগে করলে ভালো হতো, সেটা হচ্ছে অ্যামাজনের বহু প্রতীক্ষিত সিরিজ সিটাডেল হানিমানি। এই সিরিজটা আমি মনে করি টিজারটা যে লেভেলের হয়েছে পুরো হাই ফাই, এবং আমি দেখে পুরো পাগলা হয়ে গেছি। মানে দারুণ টিজারের যে কাটিং, যে লেভেলের অ্যাটমসফিয়ার, যে লেভেলের কালার গ্রেডিং এবং অ্যাকশন, মানে ব্যাপক, আমার দারুণ লেগেছে। আর এখানে রাজান ডিকে, যেটা ওটা তো ক্রাইম রিলেটেড সিরিজ, দারুণভাবে ফ্যামিলি ম্যান তার উদাহরণ দারুণভাবে তৈরি করে। এবং সবচেয়ে বড় আমার এই ট্রেলারের যেটা সবচেয়ে বেশি টাইটেল কাটে এক্সাইটিং লাগলো, সেটা হচ্ছে এক্সিকিউটিভ প্রডিউসারের নাম দ্য রুশো ব্রাদার্স। এই নামটা ভুললে হবে না, যারা সিটাডেলও কাজ করেছিল। সিটাডেল তো আমরা জানি একটা খুব পপুলার ওয়েব সিরিজ, সেখান থেকেই এটার হয়েছে। তো আশা করি এই সিরিজটাও দারুণ হবে এবং রাজান ডিকে যেহেতু ডাইরেক্টর, এটা তো দারুণ হবে, আমার এক্সপেকটেশন আছে। সবার আগে নাম করতে হয় সামান্থা। এই যে কী লেভেলের অভিনেত্রী, মানে ওনার রিয়াকশন, ওনার মানে চাহনি এবং অ্যাকশনের যে মানে মারপ্যাচ, সেগুলো মানে দুর্দান্ত লাগে, দুর্দান্ত। এবং বরুণ ধাওয়ানও কিন্তু এখানে যথেষ্ট ভালো লাগছে, ট্রেলারটা বেশ ইমপ্রেসিং লাগছে। এই টিজারটা যেইটুকুনি দেখানো হয়েছে সেইটুকুনি কিন্তু বেশ ইমপ্রেসিভ। অ্যাকশন সিকোয়েন্সগুলো তো দারুণভাবে, এবং এটা এখানে যে আর হলিউডি টাচ রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, বিশেষ করে কালার গ্রেডিংয়ে কিন্তু বোঝাই যাচ্ছে। তো আমার টিজারটা দারুণ লেগেছে। এই সিরিজটা প্রিমিয়ার হবে নভেম্বর 7 অ্যামাজন প্রাইমে। তো আমি তো ভীষণভাবে এক্সাইটেড। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট আসে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ওভারঅল এই 4টে ট্রেলার টিজার নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।